মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকেই তীব্র হচ্ছে বাণিজ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে চীন সহ ৩ দেশের এই শুল্ক যুদ্ধ। এমন পরিস্থিতিতে ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে শি জিনপিংয়ের সরকার। এবার যুক্তরাষ্ট্রকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে চীন। তাহলে কি বিশ্ববাসী আরেকটি তীব্র সংঘাতের সাক্ষী হতে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুতির ঘোষণা দিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে এমন পাল্টা ব্যবস্থা নিয়েছে শি জিনপিংয়ের সরকার। গত কয়েক সপ্তাহে বেইজিং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা বেড়েই যাচ্ছে, কারণ চীনা পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনকে জবাব দিতে ওই দিনেই মার্কিন কৃষি পণ্যের উপর সর্বোচ্চ 15% শুল্ক আরোপ করে চীন। চীনের ওয়াশিংটন দূতাবাস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র যা চায় তা যদি যুদ্ধ হয়, হতে পারে সেটি একটি শুল্ক যুদ্ধ, একটি বাণিজ্য যুদ্ধ অথবা অন্য যে কোনো ধরনের যুদ্ধ। শেষ পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুত বেইজিং। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিবিসি জানায়, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে এটি চীনের কাছ থেকে আসা সবচেয়ে কঠোর বক্তব্য। বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেস উপলক্ষে চীনের নেতারা বেইজিংয়ে জড়ো হওয়ার পর এই সতর্কবার্তা দেওয়া হয়। এমন উত্তেজনার মধ্যেই চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ঘোষণা করেন, চীন চলতি বছরও তাদের প্রতিরক্ষা ব্যয় 7.2% বাড়াবে। এরপরই সতর্ক করে তিনি বলেন, 1 শতাব্দীতে যা দেখা যায়নি, বিশ্বজুড়ে এমন সব পরিবর্তন দ্রুত গতিতে প্রকাশ পাচ্ছে। এদিকে চীন নিজেকে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার অভিযোগও করে থাকে বেইজিং। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীন নতুন বৈশ্বিক অংশীদার খুঁজে পেতে পারে, বিশেষ করে কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার মাধ্যমে। চীন শুল্ক নীতি নিয়ে তীব্র আপত্তি ও ফেন্টানিল সংকটের জন্য দোষারোপ করেছে যুক্তরাষ্ট্রকে। হুঁশিয়ারি দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে চীনকে দমন করা যাবে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।